প্রিয় দর্শক ও ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় আধ্যাত্মিক ইউটিউব চ্যানেল মাধব বাণীতে। এই চ্যানেলে আমরা প্রতিদিন শোনার চেষ্টা করি সেই অমৃতময় বাণী যা হাজার হাজার বছর আগে মানবজাতিকে পথ দেখিয়েছিল, আর আজও আমাদের জীবনের অন্ধকার দূর করে সত্যের আলো দেখাতে সক্ষম। বন্ধুরা, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যর্থতা, হতাশা এসব নতুন কিছু নয়। আমরা অনেক সময় বুঝতে পারি না জীবনের উদ্দেশ্য কী, কেন আমরা এত সংগ্রাম করি, কেন আমাদের মন কখনো শান্তি পায় না। ঠিক এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার অমর উপদেশের মাধ্যমে। সেই উপদেশগুলো সংকলিত হয়েছে এক মহাগ্রন্থে, যার নাম ভগবদ্ গীতা। এই গ্রন্থ শুধু ধর্মীয় বই নয়, এটি মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার এক অমূল্য দিশারি। গীতার বাণী আমাদের শেখায় কিভাবে দুঃখের মধ্যেও শান্তি খুঁজে পাওয়া যায়, কিভাবে কর্ম করতে হয় কিন্তু ফলের প্রতি আসক্ত না হয়ে, এবং কিভাবে ভক্তি, জ্ঞান ও সৎকর্মের মাধ্যমে মানুষ তার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে পারে। গীতার এই মহান শিক্ষা শুরু হয়েছিল এক মহাযুদ্ধের প্রান্তে। সেই যুদ্ধক্ষেত্রের নাম কুরুক্ষেত্র, যেখানে দাঁড়িয়েছিলেন মহান যোদ্ধা অর্জুন। নিজের আত্মীয়স্বজন, গুরু এবং বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ভেবে তিনি গভীর দুঃখ ও দ্বিধায় ভেঙে পড়েছিলেন। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দিয়েছিলেন সেটি আজকের ভগবদ্গীতা। আজকের এই ভিডিওতে আমরা গীতার কিছু গভীর বাণী নিয়ে আলোচনা করব, যা আমাদের জীবনের দুঃখ দূর করতে পারে, মনকে শান্ত করতে পারে এবং আমাদের সত্যের পথে চলতে সাহায্য করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনি শ্রীকৃষ্ণের বাণী ভালোবাসেন এবং প্রতিদিন আধ্যাত্মিক জ্ঞান পেতে চান, তাহলে এখনই মাধব বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ভগবদ্গীতার সবচেয়ে বিখ্যাত এবং গভীর শিক্ষাগুলোর একটি হল কর্মের শিক্ষা। মানুষের জীবনে কর্ম ছাড়া কোনো পথ নেই। আমরা প্রতিদিন কিছু না কিছু কাজ করি, কখনো নিজের জন্য, কখনো পরিবারের জন্য, কখনো সমাজের জন্য। কিন্তু আমাদের অধিকাংশ দুঃখের মূল কারণ হল আমরা কাজের ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি। এই বিষয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি অমূল্য বাণী দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কর্মান্যে বাধিকারাস্তে মা ফলেষু কাদাচনা। এর অর্থ হল, তোমার অধিকার শুধু কর্ম করার মধ্যে, কিন্তু সেই কর্মের ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। এই শিক্ষাটি মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কোনো কাজ করি তখন সাধারণত মনে মনে ভাবি, এর ফল কি হবে, আমি কি সফল হব, মানুষ কি আমাকে প্রশংসা করবে, আমি কি লাভবান হব। এই চিন্তাগুলো আমাদের মনকে অস্থির করে তোলে। ধরা যাক, একজন ছাত্র পরীক্ষার জন্য পড়াশোনা করছে। যদি সে সবসময় শুধু এই চিন্তা করে, আমি কি প্রথম হতে পারবো, আমি কি সবাইকে হারাতে পারবো, তাহলে তার মন ভয়ে এবং উদ্বেগে ভরে যাবে। কিন্তু যদি সে গীতার শিক্ষা মেনে শুধু নিজের কর্তব্য হিসেবে পড়াশোনা করে, তাহলে তার মন শান্ত থাকবে এবং সে আরও ভালোভাবে পড়তে পারবে। শ্রীকৃষ্ণ এই কারণেই বলেছিলেন, মানুষের উচিত তার কর্তব্য পালন করা, কিন্তু ফলের প্রতি আসক্ত না হওয়া। কারণ ফল অনেক সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু শেষ ফল নির্ধারণ করে অনেক অদৃশ্য শক্তি: সময়, পরিস্থিতি, ভাগ্য এবং ঈশ্বরের ইচ্ছা। যখন আমরা ফলের প্রতি আসক্ত হই, তখন দুটি সমস্যা সৃষ্টি হয়। প্রথমত, যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা ভেঙে পড়ি। দ্বিতীয়ত, যদি আমরা সফল হই তাহলে অহংকার জন্মায়। এই দুটোই মানুষের আধ্যাত্মিক উন্নতির পথে বড় বাধা। গীতা আমাদের শেখায়, সাফল্য বা ব্যর্থতা যাই আসুক, শান্ত মনে তা গ্রহণ করতে হবে। একজন সত্যিকারের যোগী সেই ব্যক্তি যে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে, কিন্তু ফলের জন্য উদ্বিগ্ন হয় না। এই শিক্ষা শুধু আধ্যাত্মিক জীবনের জন্য নয়, বাস্তব জীবনেও অত্যন্ত কার্যকর। যে কৃষক মাঠে ফসল ফলায়, সে জানে যে সে শুধু বীজ বপন করতে পারে, জমি চাষ করতে পারে, পানি দিতে পারে,
কিন্তু বৃষ্টি হবে কিনা, ঝড় আসবে কিনা, এসব তার হাতে নেই। তবুও সে তার কাজ করে যায়। ঠিক তেমনি আমাদেরও জীবনে কর্ম করে যেতে হবে। ফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে যদি আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করি, তাহলে আমাদের মন শান্ত থাকবে এবং আমরা জীবনে প্রকৃত সুখ খুঁজে পাব। এই শিক্ষাটি গীতার অন্যতম মূল শিক্ষা। কর্ম কর, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ো না। সুখ ও দুঃখের মধ্যে সমভাব রাখা গীতার আরেকটি মহান শিক্ষা। ভক্তবৃন্দ, মানুষের জীবনে সুখ এবং দুঃখ এই দুটি বিষয় যেন দিন ও রাতের মতো। কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। কখনো আমরা আনন্দে ভরে উঠি, আবার কখনো ছোট একটি ঘটনার জন্য গভীর কষ্টে ভেঙে পড়ি। কিন্তু ভগবদ্ গীতা আমাদের শেখায়, জীবনের প্রকৃত জ্ঞান তখনই আসে যখন মানুষ সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে শেখে। যখন মহান যোদ্ধা অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের আত্মীয় স্বজন ও প্রিয়জনদের দেখতে পেলেন, তখন তার হৃদয় ভেঙে পড়ে। তিনি ভাবলেন, এই যুদ্ধ করে যদি নিজের মানুষদেরই হারাতে হয়, তাহলে এই বিজয়ের মূল্য কি? এই দুঃখ এবং দ্বিধার মুহূর্তে তিনি যুদ্ধ করতে অস্বীকার করেন। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে এক গভীর সত্য উপলব্ধি করালেন। তিনি বললেন, জীবনে সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় এসব সাময়িক। এগুলো আসে আবার চলে যায়। যেমন শীতের পরে গ্রীষ্ম আসে, আবার গ্রীষ্মের পরে বর্ষা আসে, ঠিক তেমনি মানুষের জীবনের পরিস্থিতিও সবসময় পরিবর্তিত হয়। এই কারণেই গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি সুখে অতিরিক্ত আনন্দিত হয় না এবং দুঃখে অতিরিক্ত ভেঙে পড়ে না, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। আমরা যদি আমাদের নিজের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব আমাদের অধিকাংশ কষ্টের কারণ হল আমরা পরিস্থিতিকে স্থায়ী মনে করি। যখন আমরা সুখ পাই, তখন ভাবি এই সুখ চিরদিন থাকবে, আর যখন দুঃখ আসে তখন মনে হয় যেন এই কষ্ট কোনো দিন শেষ হবে না। কিন্তু বাস্তবে জীবনের কোনো অবস্থাই স্থায়ী নয়। একটি ছোট উদাহরণ ভাবুন। একজন মানুষ যখন চাকরি হারায়, তখন সে মনে করে তার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু কয়েক বছর পরে সে হয়তো আরও ভালো একটি সুযোগ পায়, এবং তখন বুঝতে পারে সেই সময়ের কষ্টই তাকে নতুন পথ দেখিয়েছিল। এই কারণেই গীতা আমাদের শেখায়, জীবনের প্রতিটি ঘটনাকে শান্ত মনে গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি যদি সুখে আনন্দে ভেসে যাও এবং দুঃখে ভেঙে পড়ো, তাহলে তোমার মন কখনো স্থির থাকবে না। কিন্তু যদি তুমি সমভাব বজায় রাখতে পারো, তাহলে তুমি জীবনের প্রকৃত শক্তি অর্জন করবে। এই সমভাব বা সমদৃষ্টি হল যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। যে ব্যক্তি এই অবস্থায় পৌঁছাতে পারে, তার মন আর বাইরের ঘটনার দ্বারা সহজে বিচলিত হয় না। ধরা যাক, দুজন মানুষ একই সমস্যার সম্মুখীন হল। একজন সেই সমস্যাকে ভয়ে পেয়ে হতাশ হয়ে পড়ল, আর অন্যজন শান্তভাবে সেই সমস্যার সমাধান খুঁজতে শুরু করল। এই দুইজন মানুষের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হল মানসিক শক্তিতে। যে ব্যক্তি সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে, তার মন অনেক শক্তিশালী হয়। সে সহজে ভেঙে পড়ে না। গীতার এই শিক্ষা আজকের সময় আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক জীবনে মানুষ খুব দ্রুত হতাশ হয়ে পড়ে। ছোট একটি ব্যর্থতা, সামান্য সমালোচনা কিংবা কোনো সম্পর্কের সমস্যাই অনেক সময় মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। কিন্তু যদি আমরা গীতার শিক্ষা মনে রাখি, তাহলে বুঝতে পারব এই সব ঘটনাই জীবনের অংশ। একজন সত্যিকারের আধ্যাত্মিক মানুষ জানেন যে সুখ ও দুঃখ উভয়ই ঈশ্বরের পাঠানো অভিজ্ঞতা। সুখ আমাদের কৃতজ্ঞতা শেখায়, আর দুঃখ আমাদের ধৈর্য এবং শক্তি শেখায়। যে ব্যক্তি দুঃখের সময় ধৈর্য ধরে এবং সুখের সময় অহংকার করে না, সেই ব্যক্তি ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যায়। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি সুখ দুঃখ, লাভ ক্ষতি
এবং জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করে তোমার কর্তব্য পালন করো। তখন তুমি পাপ থেকে মুক্ত থাকবে এবং সত্যিকারের শান্তি লাভ করবে। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হই, তখন যদি আমরা মনে করি এটিও একদিন চলে যাবে, তাহলে আমাদের মন অনেক হালকা হয়ে যায়। ঠিক তেমনি যখন আমরা বড় কোনো সাফল্য পাই, তখন যদি মনে রাখি যে এটি ঈশ্বরের কৃপা, তাহলে আমাদের মধ্যে অহংকার জন্মাবে না। এইভাবেই ধীরে ধীরে মানুষের মন স্থির হয়ে যায় এবং সে জীবনের প্রকৃত আনন্দ উপলব্ধি করতে পারে। তাই গীতার দ্বিতীয় মহান শিক্ষা হল, জীবনের সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে শেখো। কারণ যে ব্যক্তি এই সমভাব অর্জন করতে পারে, সে আর বাইরের পরিস্থিতির দাস হয়ে থাকে না। তার মন স্বাধীন হয়ে যায়, আর সেই স্বাধীন মনেই জন্ম নেয় সত্যিকারের শান্তি। ভক্তবৃন্দ, মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী এবং একই সঙ্গে সবচেয়ে কঠিন বিষয়টি হল মন। মানুষের সমস্ত সুখ, দুঃখ, শান্তি, অশান্তি সবকিছুর মূলেই রয়েছে এই মন। যদি মন শান্ত থাকে, তাহলে বাহ্যিক সমস্যার মধ্যেও মানুষ শান্তি অনুভব করতে পারে। আর যদি মন অস্থির হয়, তাহলে সব কিছু ভালো থাকলেও মানুষ সুখী হতে পারে না। এই কারণেই ভগবদ্ গীতাতে মন নিয়ন্ত্রণের বিষয়ে অত্যন্ত গভীর শিক্ষা দেওয়া হয়েছে। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জীবনের নানা প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, তখন তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। অর্জুন বলেছিলেন, হে কৃষ্ণ, মন খুবই চঞ্চল। এটি বাতাসের মতো অস্থির। একে নিয়ন্ত্রণ করা যেন বাতাসকে থামানোর মতো কঠিন। অর্জুনের এই কথাটি আজও সত্য। আমাদের মনও প্রায় একই রকম। আমরা যখন ধ্যান করতে বসি, প্রার্থনা করতে বসি বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাই, তখন হঠাৎ মন অন্যদিকে চলে যায়। কখনো পুরনো স্মৃতি মনে পড়ে, কখনো ভবিষ্যতের চিন্তা আসে, আবার কখনো অকারণ ভয় বা উদ্বেগ এসে মনকে অস্থির করে তোলে। এই অবস্থায় মানুষ প্রায়ই হতাশ হয়ে পড়ে এবং মনে করে মনকে শান্ত রাখা সম্ভব নয়। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি ঠিকই বলেছ যে মন অত্যন্ত চঞ্চল, কিন্তু নিয়মিত অনুশীলন এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই কথার মধ্যে একটি বড় শিক্ষা লুকিয়ে আছে। মনকে একদিনে নিয়ন্ত্রণ করা যায় না। যেমন একজন মানুষ যদি শরীরকে শক্তিশালী করতে চায়, তাহলে তাকে প্রতিদিন ব্যায়াম করতে হয়। ঠিক তেমনি মনকে শক্তিশালী করতেও নিয়মিত অনুশীলন করতে হয়। ধ্যান, প্রার্থনা, শাস্ত্রপাঠ এবং সৎ চিন্তা, এই সব কিছুই মনকে ধীরে ধীরে শান্ত করে। ধরা যাক একটি হ্রদের পানি খুব নড়াচড়া করছে। যদি সেই পানিকে কিছু সময়ের জন্য সম্পূর্ণ শান্ত অবস্থায় রাখা যায়, তাহলে ধীরে ধীরে তার ঢেউ থেমে যাবে এবং পানি পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি মানুষের মনও প্রথমে অস্থির থাকে, কিন্তু যদি মানুষ নিয়মিত ধ্যান করে এবং নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে শেখে, তাহলে ধীরে ধীরে সেই মন শান্ত হয়ে যায়। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর সবচেয়ে বড় বিজয় অর্জন করে। কারণ বাইরের শত্রুকে জয় করা সহজ, কিন্তু নিজের মনকে জয় করা অনেক কঠিন। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাই, তাহলে দেখব আমাদের অধিকাংশ ভুল সিদ্ধান্তই আসে অস্থির মনের কারণে। যখন আমরা রাগের বশে কিছু বলি, তখন পরে আমরা অনুতপ্ত হই। যখন লোভ বা অহংকার আমাদের মনকে প্রভাবিত করে, তখন আমরা এমন কাজ করে ফেলি যা আমাদের এবং অন্যদের ক্ষতি করে। এই কারণেই গীতা আমাদের শেখায়, প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য পৃথিবীর কোনো পরিস্থিতি খুব কঠিন হয়ে থাকে না, কারণ সে তার ভিতরের শক্তিকে চিনে ফেলেছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেছিলেন, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার এই মনই তার সবচেয়ে বড় শত্রু। যদি মনকে সঠিক পথে পরিচালিত করা যায়, তাহলে এটি মানুষকে জ্ঞান, শান্তি এবং মুক্তির পথে নিয়ে যায়।
কিন্তু যদি মনকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এটি মানুষকে দুঃখ, ভয় এবং অস্থিরতার দিকে ঠেলে দেয়। এই কথাটি আমরা আমাদের জীবনে প্রতিদিন দেখতে পাই। যখন আমরা ইতিবাচক চিন্তা করি, ঈশ্বরের নাম স্মরণ করি এবং ভালো কাজ করি, তখন আমাদের মন হালকা লাগে এবং শান্তি অনুভব হয়। কিন্তু যখন আমরা হিংসা, রাগ, লোভ বা নেতিবাচক চিন্তায় ভরে যাই, তখন আমাদের মন ভারী হয়ে যায় এবং আমরা অশান্তি অনুভব করি। এই কারণেই আধ্যাত্মিক সাধনার মূল উদ্দেশ্য হল মনকে ধীরে ধীরে পরিশুদ্ধ করা। ধ্যান, জপ, প্রার্থনা এবং শাস্ত্রপাঠ এসবের মাধ্যমে মানুষ নিজের মনকে পরিষ্কার করতে পারে। যখন মন পরিষ্কার হয় তখন মানুষ নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে শুরু করে। তখন সে বুঝতে পারে সে শুধু শরীর নয়, শুধু এই ক্ষণস্থায়ী জীবনের অংশ নয়, তার ভিতরে রয়েছে এক চিরন্তন আত্মা। এই উপলব্ধি মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে আর বাইরের পরিস্থিতির দ্বারা সহজে প্রভাবিত হয় না। তার ভিতরে জন্ম নেয় এক গভীর শান্তি, যা কোনো বাহ্যিক বস্তু দিয়ে পাওয়া যায় না। এই কারণেই গীতার তৃতীয় মহান শিক্ষা হল নিজের মনকে জয় করাই জীবনের সবচেয়ে বড় বিজয়। কারণ যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ধীরে ধীরে জ্ঞান, ভক্তি এবং সত্যিকারের শান্তির পথে এগিয়ে যায়। ভক্তবৃন্দ, মানুষের জীবনের সবচেয়ে বড় ভয়গুলোর একটি হল মৃত্যু। আমরা যখন কোনো প্রিয় মানুষকে হারাই, তখন আমাদের হৃদয় গভীর শোকে ভরে যায়। আমরা ভাবি সবকিছু যেন শেষ হয়ে গেল। কিন্তু ভগবদ্গীতা আমাদের সামনে এমন এক সত্য তুলে ধরে যা মানুষের এই ভয়কে দূর করতে পারে। এই সত্যটি হল মানুষের প্রকৃত সত্তা কখনো মারা যায় না। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের আত্মীয়স্বজন, গুরু এবং বন্ধুদের দেখলেন, তখন তিনি গভীর দুঃখে ভেঙে পড়েন। তিনি ভাবতে লাগলেন, এই যুদ্ধ করলে তো এত মানুষের মৃত্যু হবে। তখন তার হৃদয় করুণায় ভরে ওঠে এবং তিনি যুদ্ধ করতে অস্বীকার করেন। এই সময় স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে জীবনের এক গভীর সত্য উপলব্ধি করান। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি যাদের জন্য শোক করছো তারা আসলে কখনো সত্যিকার অর্থে নষ্ট হয় না। আত্মা কখনো জন্মায় না, আবার কখনো মারা যায় না। এই কথাটি বোঝার জন্য আমাদের একটি সহজ উদাহরণ ভাবতে হবে। ধরা যাক একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তখন কি সেই মানুষটি বদলে যায়? না, মানুষটি একই থাকে, শুধু তার পোশাক পরিবর্তিত হয়। ঠিক তেমনি গীতায় বলা হয়েছে, যখন শরীর পুরনো হয়ে যায় তখন আত্মা সেই শরীর ত্যাগ করে এবং নতুন শরীর গ্রহণ করে। এই কারণেই বলা হয় শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। আমরা সাধারণত নিজেদের শরীরের সঙ্গে এত বেশি পরিচয় তৈরি করি যে মনে করি আমরাই এই শরীর। কিন্তু গীতা আমাদের শেখায় আমরা আসলে শরীর নই, আমরা সেই চিরন্তন আত্মা যা শরীরের মধ্যে অবস্থান করছে। এই উপলব্ধি মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। যখন মানুষ বুঝতে পারে যে তার প্রকৃত সত্তা অমর, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন সে আর ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত ভয় বা উদ্বেগে ভোগে না। ধরা যাক কেউ আমাদের সমালোচনা করল বা আমাদের অপমান করল। যদি আমরা মনে করি আমরা শুধু এই শরীর এবং সামাজিক পরিচয়, তাহলে সেই অপমান আমাদের খুব কষ্ট দেবে। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে আমাদের প্রকৃত পরিচয় হলো আত্মা, তাহলে এই ছোটখাটো ঘটনাগুলো আমাদের এতটা আঘাত করতে পারবে না। গীতায় আরও বলা হয়েছে, আত্মাকে কেউ অস্ত্র দিয়ে কাটতে পারে না, আগুন দিয়ে পোড়াতে পারে না, পানি দিয়ে ভেজাতে পারে না, বাতাস দিয়ে শুকাতে পারে না। এই কথাগুলো শুধু কাব্যিক ভাষা নয়, এর মধ্যে রয়েছে গভীর দার্শনিক সত্য। এটি আমাদের বোঝায় যে আত্মা কোনো ভৌতিক বস্তু নয়, এটি শাশ্বত, অবিনশ্বর এবং চিরন্তন। এই উপলব্ধি মানুষকে এক গভীর সাহস দেয়। যখন মানুষ বুঝতে পারে যে মৃত্যু শুধু একটি পরিবর্তন, তখন সে জীবনের প্রতি নতুনভাবে তাকাতে শুরু করে। তখন তার ভয় কমে যায় এবং তার ভিতরে এক ধরনের আধ্যাত্মিক শক্তি জন্মায়। অনেক মহান সাধক এবং যোগী এই সত্য উপলব্ধি করার পর মৃত্যুকেও ভয় করেননি, কারণ তারা জানতেন মৃত্যু আসলে শেষ নয়, এটি শুধু একটি নতুন যাত্রার শুরু। গীতার এই শিক্ষা আমাদের শোকের মধ্যেও শক্তি দিতে পারে।
যখন আমরা কোনো প্রিয়জনকে হারাই তখন অবশ্যই দুঃখ অনুভব করা স্বাভাবিক, কিন্তু যদি আমরা মনে রাখি যে আত্মা অমর আর সে শুধু একটি শরীর থেকে অন্য শরীরে গিয়েছে, তাহলে আমাদের হৃদয় কিছুটা শান্তি পেতে পারে। এই শিক্ষা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। যেহেতু আত্মা অমর, তাই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু ভৌতিক সাফল্য অর্জন করা নয়। আমাদের উচিত নিজের আত্মাকে উন্নত করা, নিজের চরিত্রকে পবিত্র করা এবং ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি করা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি প্রেম এবং বিশ্বাস নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বর তার কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে প্রার্থনা করা নয়, ভক্তি মানে হৃদয়ের গভীর থেকে ঈশ্বরকে ভালোবাসা এবং তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা। অনেক সময় মানুষ মনে করে ভক্তি মানে কেবল কিছু নিয়ম পালন করা, যেমন পূজা করা, মন্ত্র জপ করা বা ধর্মীয় অনুষ্ঠান করা। কিন্তু গীতা আমাদের শেখায় ভক্তির আসল অর্থ হল হৃদয়ের আন্তরিকতা। যদি কোনো ব্যক্তি খুব বড় বড় আচার অনুষ্ঠান না করেও সত্যিকারের প্রেম দিয়ে ঈশ্বরকে স্মরণ করে, তাহলে সেই ভক্তি ঈশ্বরের কাছে অত্যন্ত মূল্যবান। গীতায় একটি অত্যন্ত সুন্দর কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল অথবা সামান্য জলও ভক্তিভরে অর্পণ করে, আমি সেই অর্পণ আনন্দের সঙ্গে গ্রহণ করি। এই কথাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। ঈশ্বরের কাছে বড় বড় উপহার বা সম্পদের প্রয়োজন নেই। ঈশ্বরের কাছে সবচেয়ে মূল্যবান হল মানুষের ভক্তিপূর্ণ হৃদয়। ধরা যাক, একটি ছোট শিশু তার মায়ের জন্য একটি সাধারণ ফুল নিয়ে আসে। সেই ফুল হয়তো খুব দামি নয়, কিন্তু শিশুটির ভালোবাসা দেখে মা আনন্দে ভরে ওঠেন। ঠিক তেমনি যখন একজন ভক্ত আন্তরিক হৃদয় দিয়ে ঈশ্বরকে স্মরণ করে, তখন সেই ভক্তি ঈশ্বরের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। ভক্তির আরেকটি বড় শক্তি হল এটি মানুষের হৃদয়কে পরিবর্তন করে। যে ব্যক্তি সত্যিকারের ভক্তি অনুভব করে, তার মধ্যে ধীরে ধীরে অনেক ভালো গুণ জন্ম নিতে শুরু করে। তার মধ্যে অহংকার কমে যায়, রাগ কমে যায়, হিংসা কমে যায়, কারণ ভক্তি মানুষকে বিনয়ী করে তোলে। যখন মানুষ ঈশ্বরকে ভালোবাসতে শেখে, তখন সে বুঝতে পারে যে এই বিশাল পৃথিবীতে সে একা নয়। তার জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর তার সঙ্গে আছেন। এই উপলব্ধি মানুষের মনকে গভীর শান্তি দেয়। অনেক সময় মানুষ জীবনের সমস্যার কারণে হতাশ হয়ে পড়ে। যখন কোনো পথ খুঁজে পায় না, তখন সে মনে করে সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু একজন ভক্ত জানে, ঈশ্বরের কাছে সব সময় একটি দরজা খোলা থাকে। যখন মানুষ আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকে, তখন তার হৃদয়ে নতুন আশা জন্ম নেয়। সেই আশা তাকে আবার সামনে এগিয়ে যেতে শক্তি দেয়। এই কারণেই অনেক সাধক বলেছেন, ভক্তি হল হৃদয়ের আলো। এই আলো মানুষের জীবনের অন্ধকার দূর করতে পারে। ভক্তির আরেকটি বিশেষ দিক হল এটি মানুষকে অন্যদের প্রতি দয়ালু করে তোলে। যে ব্যক্তি সত্যিকারের ভক্ত, সে জানে যে প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি রয়েছে। তাই সে কাউকে ঘৃণা করতে পারে না, কাউকে অকারণে কষ্ট দিতে পারে না। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি সব জীবের প্রতি দয়া দেখায়, অহংকার ত্যাগ করে, শান্ত থাকে এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখে, সেই ব্যক্তি ঈশ্বরের কাছে অত্যন্ত প্রিয়। এই ধরনের মানুষ সমাজে শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দেয়। ভক্তি মানুষকে শুধু আধ্যাত্মিকভাবে উন্নত করে না, এটি তার দৈনন্দিন জীবনকেও সুন্দর করে তোলে। একজন ভক্ত যখন কাজ করে, তখন সে মনে করে এই কাজটি ঈশ্বরের জন্য। তখন তার কাজের মধ্যে নিষ্ঠা এবং সততা আসে। একজন ভক্ত যখন অন্যদের সঙ্গে কথা বলে, তখন তার কথার মধ্যে কোমলতা এবং সহানুভূতি থাকে। এইভাবেই ভক্তি ধীরে ধীরে মানুষের চরিত্রকে পরিবর্তন করে। গীতার মতে ভক্তির সবচেয়ে বড় শক্তি হল এটি মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। যে ব্যক্তি সত্যিকারের ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, তার হৃদয়ে একসময় এমন অনুভূতি জন্মায় যে সে কখনো একা নয়।
তার জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি সে অনুভব করতে শুরু করে। এই অনুভূতিই মানুষের জীবনে প্রকৃত আনন্দ নিয়ে আসে। তাই গীতার পঞ্চম গভীর শিক্ষা হল, ঈশ্বরের প্রতি আন্তরিক ভক্তি মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। এই ভক্তি মানুষের হৃদয়কে পবিত্র করে, তাকে সৎ পথে পরিচালিত করে এবং শেষ পর্যন্ত তাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। ভক্তবৃন্দ, মানুষের জীবনের অনেক দুঃখের মূল কারণ হল দুটি জিনিস: অহংকার এবং আসক্তি। এই দুটি বিষয় মানুষের মনকে এমনভাবে বেঁধে ফেলে যে সে নিজের প্রকৃত শান্তি ও আনন্দকে ভুলে যায়। তাই ভগবদ্ গীতা আমাদের বারবার শেখায়, যদি সত্যিকারের শান্তি পেতে চাও তাহলে অহংকার এবং অতিরিক্ত আসক্তি ত্যাগ করতে শেখো। যখন অর্জুন জীবনের নানা দ্বন্দ্ব নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে মানুষের মনের গভীর সমস্যাগুলোর কথা বোঝান। তিনি বলেন, মানুষ যখন নিজেকে সব কিছুর কেন্দ্র বলে মনে করে, তখন তার মধ্যে অহংকার জন্মায়। আর যখন মানুষ কোনো বস্তু, ব্যক্তি বা অবস্থার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখন সেই আসক্তি একদিন তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। অহংকার এমন একটি বিষয় যা মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। যখন একজন মানুষ মনে করে, আমি সবার থেকে বড়, আমার জ্ঞানই সবচেয়ে বেশি, বা আমার ক্ষমতার কাছে সবাই তুচ্ছ, তখন সে নিজের সীমাবদ্ধতা দেখতে পারে না। এই ধরনের অহংকার মানুষকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেয়। অনেক সময় আমরা দেখি, কেউ যখন সামান্য সাফল্য পায়, ধন, ক্ষমতা বা খ্যাতি, তখন তার মধ্যে অহংকার জন্মাতে শুরু করে। সে অন্যদের ছোট করে দেখতে শুরু করে। কিন্তু গীতা আমাদের শেখায়, এই অহংকার আসলে খুবই ক্ষণস্থায়ী, কারণ জীবনের সব কিছুই পরিবর্তনশীল। আজ যে মানুষ ক্ষমতার শীর্ষে রয়েছে, কাল সে হয়তো সেই অবস্থানে থাকবে না। আজ যে ব্যক্তি ধনী, কাল হয়তো তার পরিস্থিতি বদলে যেতে পারে। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সত্যিকারের জ্ঞানী সেই ব্যক্তি যে নিজের সাফল্যের জন্য অহংকার করে না এবং নিজের শক্তিকে ঈশ্বরের কৃপা বলে মনে করে। যখন মানুষ বুঝতে পারে যে তার প্রতিভা, তার সুযোগ, তার জীবন সবই ঈশ্বরের দান, তখন তার মধ্যে বিনয় জন্মায়। এই বিনয়ই মানুষের চরিত্রকে সুন্দর করে তোলে। এবার আসা যাক আসক্তির বিষয়ে। আসক্তি মানে হল কোনো কিছু বা কারো প্রতি এমনভাবে জড়িয়ে পড়া যে তা ছাড়া নিজের জীবন কল্পনা করা কঠিন হয়ে যায়। মানুষ প্রায়ই ধন, সম্পদ, সম্পর্ক বা সামাজিক মর্যাদার প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়ে যে এগুলো হারানোর ভয়ে তাকে সব সময় অস্থির করে রাখে। ধরা যাক, একজন মানুষ তার সম্পদের প্রতি এত বেশি আসক্ত যে সে সবসময় চিন্তা করে, যদি এগুলো হারিয়ে যায় তাহলে কি হবে। এই চিন্তা তার মনকে সব সময় ভয়ে ভরে রাখে। কিন্তু যদি সেই মানুষ বুঝতে পারে যে পৃথিবীর সব কিছুই সাময়িক এবং একদিন না একদিন সব কিছুই পরিবর্তিত হবে, তাহলে তার মন অনেকটা মুক্ত হয়ে যায়। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি আসক্তি ত্যাগ করে কর্তব্য পালন করে, সেই ব্যক্তি প্রকৃত শান্তি লাভ করে। এর মানে এই নয় যে মানুষকে সম্পর্ক বা দায়িত্ব ত্যাগ করতে হবে, বরং এর অর্থ হল দায়িত্ব পালন করতে হবে, ভালোবাসতে হবে, কিন্তু সেই ভালোবাসা যেন অন্ধ আসক্তিতে পরিণত না হয়। একজন সত্যিকারের জ্ঞানী মানুষ পৃথিবীর সব কিছুর সঙ্গে যুক্ত থাকেন, কিন্তু তার মন সেই জিনিসগুলোর দ্বারা বদ্ধ হয়ে পড়ে না। ধরা যাক, একজন পদ্মফুল কাদার মধ্যে জন্মায়, কিন্তু কাদা কখনো সেই ফুলকে নোংরা করতে পারে না। পদ্মফুল সব সময় পরিষ্কার এবং সুন্দর থাকে। গীতা এই উদাহরণটি ব্যবহার করে বোঝায়, মানুষেরও উচিত পৃথিবীর কাজের মধ্যে থাকা, কিন্তু তার মন যেন সেই কাজের মধ্যে ডুবে না যায়। যখন মানুষ অহংকার এবং আসক্তি থেকে ধীরে ধীরে মুক্ত হতে শুরু করে, তখন তার ভিতরে এক ধরনের হালকা অনুভূতি জন্মায়। সে আর ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হয় না। অন্যদের সাফল্য দেখে সে হিংসা করে না। নিজের ব্যর্থতায় সে ভেঙে পড়ে না, বরং সে শান্তভাবে জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করতে শেখে। এই অবস্থায় মানুষের হৃদয়ে জন্ম নেয় প্রকৃত স্বাধীনতা। কারণ যে ব্যক্তি অহংকার ত্যাগ করেছে, সে আর নিজের অহংকে রক্ষা করার জন্য লড়াই করে না।
আর যে ব্যক্তি আসক্তি ত্যাগ করেছে সে কোনো কিছু হারানোর ভয়ে অস্থির হয় না। এই স্বাধীনতাই মানুষের প্রকৃত সুখের দরজা খুলে দেয়। এই কারণেই গীতার ষষ্ঠ গভীর শিক্ষা হল, অহংকার এবং আসক্তি ত্যাগ করলে মানুষের মন সত্যিকারের শান্তি ও স্বাধীনতা লাভ করে। যখন মানুষ এই শিক্ষা অনুসরণ করতে শুরু করে তখন তার জীবন ধীরে ধীরে সহজ, শান্ত এবং সুন্দর হয়ে ওঠে। ভক্তবৃন্দ, মানুষের জীবন অনেকটা দীর্ঘ পথ চলার মতো। এই পথে কখনো আনন্দ আসে, কখনো দুঃখ আসে, কখনো সাফল্য আসে, আবার কখনো ব্যর্থতা আসে। অনেক সময় আমরা বুঝতে পারি না কোন পথটি সঠিক, কোন সিদ্ধান্তটি আমাদের জীবনের জন্য ভালো। ঠিক এই সময়েই আমাদের পথ দেখায় ভগবদ্গীতা। এই মহান গ্রন্থটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের জন্য এক অনন্ত জ্ঞানের ভাণ্ডার। হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন অর্জুনকে, সেই উপদেশ আজও সমানভাবে প্রাসঙ্গিক। কারণ মানুষের সমস্যা বদলালেও মানুষের মন আজও একই রকম। আজও মানুষ দুঃখে ভেঙে পড়ে, ব্যর্থতায় হতাশ হয়, ভবিষ্যতের ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কিন্তু গীতা আমাদের বারবার মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি পরিস্থিতির মধ্যেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব গীতার প্রতিটি বাণী মানুষের মনকে শক্তিশালী করার জন্যই বলা হয়েছে। গীতা আমাদের শিখিয়েছে যে মানুষের উচিত নিজের কর্তব্য পালন করা, কিন্তু সেই কাজের ফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হওয়া। কারণ যখন মানুষ শুধু ফলের জন্য কাজ করে তখন ফল না পেলে সে হতাশ হয়ে পড়ে। কিন্তু যখন মানুষ কর্তব্যকে নিজের ধর্ম মনে করে কাজ করে তখন তার মন স্থির থাকে। গীতা আমাদের আরও শিখিয়েছে জীবনের সুখ ও দুঃখ সাময়িক, এগুলো আসে এবং চলে যায়। তাই কোনো অবস্থায় অতিরিক্ত আনন্দে ভেসে যাওয়া বা দুঃখে ভেঙে পড়া ঠিক নয়। এই সমভাব মানুষের মনকে শক্তিশালী করে। গীতা আমাদের বলেছে, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারাই জীবনের সবচেয়ে বড় বিজয়। কারণ মানুষের প্রকৃত যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যখন মানুষ নিজের মনকে শান্ত করতে পারে তখন সে জীবনের প্রতিটি পরিস্থিতিকে স্পষ্টভাবে দেখতে পারে। গীতা আরও একটি মহান সত্য আমাদের সামনে তুলে ধরে, মানুষের আত্মা অমর। শরীর পরিবর্তিত হয়, কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না। এই উপলব্ধি মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। যখন মানুষ বুঝতে পারে যে সে শুধু একটি ক্ষণস্থায়ী শরীর নয়, বরং একটি চিরন্তন আত্মা, তখন তার জীবনের লক্ষ্য বড় হয়ে যায়। তখন সে শুধু নিজের লাভ ক্ষতির কথা চিন্তা করে না, সে নিজের চরিত্রকে উন্নত করতে চায়, অন্যদের সাহায্য করতে চায় এবং ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে চায়। গীতা আমাদের আরও শিখিয়েছে, ঈশ্বরের প্রতি ভক্তি মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি আন্তরিক হৃদয় দিয়ে ঈশ্বরকে স্মরণ করে তার জীবনের কঠিন পথও সহজ হয়ে যায়। কারণ সেই ভক্ত জানে সে একা নয়, ঈশ্বর সব সময় তার সঙ্গে আছেন। আর গীতা আমাদের শেষ পর্যন্ত যে শিক্ষা দেয় তা হল অহংকার এবং অতিরিক্ত আসক্তি মানুষের দুঃখের মূল কারণ। যখন মানুষ নিজের অহংকার ত্যাগ করে এবং জীবনের সব কিছুকে ঈশ্বরের দান বলে গ্রহণ করে তখন তার মন শান্ত হয়ে যায়। এইভাবেই গীতার শিক্ষা ধীরে ধীরে মানুষের জীবনকে পরিবর্তন করে। ভক্তবৃন্দ, যদি আমরা প্রতিদিন গীতার একটি শ্লোকও মন দিয়ে পড়ি এবং সেই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি তাহলে আমাদের জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। আমরা হয়তো একদিনেই সব কিছু বদলাতে পারব না, কিন্তু প্রতিদিন একটু একটু করে নিজের মনকে উন্নত করতে পারব এবং এই ছোট ছোট পরিবর্তনই একদিন আমাদের জীবনে বড় আলো নিয়ে আসবে। এই কারণেই বহু মহান সাধক বলেছেন, গীতা শুধু পড়ার জন্য নয়, এটি জীবনে প্রয়োগ করার জন্য। যখন গীতার বাণী মানুষের হৃদয়ে জাগ্রত হয় তখন তার জীবনে নতুন শক্তি, নতুন আশা এবং নতুন শান্তি জন্ম নেয়। ভক্তবৃন্দ, যদি আজকের এই গীতার বাণীগুলো আপনাদের হৃদয়ে সামান্য হলেও স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই এই শিক্ষাগুলো নিজের জীবনে ধারণ করার চেষ্টা করুন।
আর যদি এই ধরনের আধ্যাত্মিক আলোচনা, গীতার বাণী এবং ভক্তিমূলক অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে আমাদের মাধব বাণী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমরা নিয়মিত গীতা, ভক্তি, আধ্যাত্মিক জীবন এবং প্রাচীন শাস্ত্রের গভীর শিক্ষা সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান গীতার কোন শিক্ষা আপনাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের আরও ভালো আধ্যাত্মিক ভিডিও তৈরি করার শক্তি দেয়। সকলের জীবনে শান্তি, ভক্তি এবং জ্ঞানের আলো নেমে আসুক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে কৃষ্ণ।